সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ বৃহস্পতিবার 27 মার্চ 2025, 13ই চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার 4। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, খুলনায় মুখোমুখি গণ অধিকার ও বৈষম্য বিরোধীরা, কেন কিভাবে বিবাদের শুরু। পরে যুগান্তরের মেইন হেডিং, ইসরায়েলি হামলায় নিহত হামাসের মুখপাত্র আব্দুল লতিফ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, টানা 9 দিনের ঈদের ছুটিতে ঢাকা পড়ছে মানুষ। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, বিনিয়োগে গতি ফিরবে। এরপর আমাদের সময় মেইন হেডিং, টানা 2 বার নাকি আরো বেশি প্রধানমন্ত্রী পদ ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি কেন। এরপর সমকালের মেইন হেডিং, স্বাধীনতা দিবসে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা। নেক্সট জাইদিনের মেইন হেডিং, জুয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এরপর মানবজমিনের মেইন হেডিং, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা। নেক্সট কালেকণ্ঠ মেইন হেডিং, শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা নিলেন ট্রাম্প। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এখনো বিতর্ক কেন। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, চীনের এক্সক্লুসিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, রাজধানী ঢাকা ধানমন্ডিতে এবার র্যাব ছাত্র, ম্যাজিস্ট্রেট ইত্যাদি পরিচয় দিয়ে ডাকাতি হলো, সেটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে। চলুন। ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ছাত্র পরিচয় ডাকাতি, গ্রেপ্তার 4। রাজধানী ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ব্যবহার করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে ছাত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এ ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা নিজেদের র্যাব ম্যাজিস্ট্রেট এবং ছাত্র হিসেবে পরিচয় দেন। দলে 10 জনের মতো র্যাবের পোশাকে ছিল। ডাকাতি চলাকালে বাসার মালিক তাৎক্ষণিক 999-এ ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার শ্রমিকদের সহায়তায় পুলিশ 4 জন ডাকাতকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, ওই বাসা থেকে 1-1.5 লাখ নগদ টাকা, গৃহকর্তার স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে যায়। এছাড়া ভবনের 3য় ও 4র্থ তলায় থাকা একটি অফিস থেকে ডাকাত দল 20-25 লাখ টাকা নিয়ে গেছে। এ প্রসঙ্গে ধানমন্ডি থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার 4 জন সহ পলাতক অন্যদের আসামি করা হয়েছে। ডাকাতি ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তর কাজ চলমান রয়েছে। এই ছিল সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।